আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। দেখতে দেখতে আমরা কিন্তু পার্টস অফ স্পিচের শেষের দিকে চলে যাচ্ছি। শূন্য থেকে গ্রামার শেখার ক্লাসে 39 নম্বর ক্লাসে আজকে চলে এসেছি। আজকে আমরা শিখবো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব নিয়ে এত শিখবো আজকে যে এরপরে ইনশাল্লাহ অ্যাডভার্ব না আর কোনো প্যারা থাকবে না। এবং অ্যাডভার্ব নিয়ে বহুত আজকে একদম ডিফারেন্ট আমি কিছু আপনাদের ইনফরমেশন দেব, যেটা ইতিপূর্বে শোনেন নাই ইনশাল্লাহ বলা যাচ্ছে। ওকে, তাহলে আসি অ্যাডভার্ব কাকে বলা হচ্ছে। আমরা সংজ্ঞা টঙ্গা বাদ, ঠিক আছে, আমরা আজকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। অ্যাডভার্ব কি জিনিস, কিভাবে হচ্ছে, কেমনে কি হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি আমি দিব, ঠিক আছে। ওকে, তাহলে আসি অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বটা শব্দটা আছে, আমরা গত ক্লাসে নাউন পড়েছি, ভার্ব অ্যাডজেক্টিভ পড়েছি, ভার্ব পড়েছি, প্রোনাউন পড়েছি, আজকে আমাদের অ্যাডভার্ব। এখন আসি অ্যাডজেক্টিভ। আমরা পড়েছিলাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ পড়েছিলাম নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এবং সহজে বলি, নাউন প্রোনাউন ছাড়া যতগুলো পার্টস অফ স্পিচ আছে সকল সম্পর্কে যেই ওয়ার্ডটা তথ্য প্রদান করবে, ঠিক আছে, যাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা যেগুলোকে মডিফাই করবে বা যেগুলোর সম্পর্কে কূটনীতি করবে, মোট কথা যেভাবে আপনি বোঝাতে পারেন, সেটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ দেখেন, এই চক্করের মধ্যে কিন্তু নাউন প্রোনাউন নাই। নাউন প্রোনাউন ছাড়া আছে কি? ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, ফ্রেজ আছে, ক্লজ আছে, সেন্টেন্স আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে। অর্থাৎ যতগুলা পার্টস অফ স্পিচ আছে নাউন প্রোনাউন ছাড়া, বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করবে বা অতিরিক্ত তথ্য প্রদান করবে বা তাদের সম্পর্কে বা তাদেরকে বিশেষায়িত করবে কেডা? এই অ্যাডভার্ব। বুঝতে পারছেন? ক্লিয়ার? অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে বা নিজের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে বা নিজেকেও বিশেষায়িত করতে পারে। সবচাইতে সহজে, আমি কোনো সংজ্ঞায় যাচ্ছি না, প্র্যাকটিক্যালি আজকে দেখাবো। আমরা একটু উদাহরণের মধ্যে চলে আসি। উদাহরণের মধ্যে যেমন দেখেন, এখানে ভার্বকে মডিফাই করেছে। কিভাবে করেছে প্রত্যেকটার আপনাকে আমি উদাহরণ দেখে দেবো। ভার্বকে মডিফাই করেছে কিভাবে? দেই রান ফাস্ট। আচ্ছা বলেন তো, দেই ফাস্ট না রান ফাস্ট? অবশ্যই রান ফাস্ট কিনা? রান ফাস্ট। তাহলে ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে যেই ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তার ফার্স্ট এখানে কি? অ্যাডভার্ব। হি রিডস অ্যাটেন্টিভলি। সে মনোযোগ সহকারে পড়ে। আচ্ছা, সে কি অ্যাটেন্টিভলি না রিডস অ্যাটেন্টিভলি বলেন তো? অবশ্যই রিডস অ্যাটেন্টিভলি, অর্থাৎ মনোযোগ সহকারে পড়ে। তাহলে ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে বা ভার্বকে মডিফাই করছে বা ভার্বকে বিশেষায়িত করছে, তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে এক নম্বর কথা হচ্ছে ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করবে। দুই নম্বর কথা হচ্ছে অ্যাডভার্ব দেই রান ভেরি ফাস্ট। অ্যাডভার্বকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। কিভাবে করবে? দেই রান ভেরি ফাস্ট। আচ্ছা, দেই ভেরি না ফাস্ট ভেরি বলেন তো? ভেরি ফাস্ট, খুবই দ্রুত। যেহেতু ফাস্ট আগেই দেখেছি আমরা, এটা অ্যাডভার্ব। তাহলে এখন আমার ভার্বকে মডিফাই করতেছে, ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, তাহলে এটাকে বলা হয় কি? অ্যাডভার্ব। বুঝতে পারছেন? ক্লিয়ার আশা করি। ওকে, যেমন ভেরি অ্যাটেন্টিভলি, অ্যাডভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরি অ্যাডভার্ব, ফার্স্ট অ্যাডভার্ব, তাহলে দুইটা মিলে হয়েছে অ্যাডভার্ব ফ্রেজ। যখন আমরা কিছুদিন পরে যে 2-4টা ক্লাস পরেই আমরা ফ্রেজে যাব, ক্লোজে যাব, তখন কিন্তু এগুলো কিন্তু মাথা ঘুরবে, কি হচ্ছে, এগুলো না বুঝলে তখন যে খুবই টাফ হয়ে যাবে। ওকে, আসি তারপরে আসি অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করবে। আচ্ছা, আরমান ইজ অ্যাক্টিভ। আরমান ইজ অ্যাক্টিভ, আরমান যে অ্যাক্টিভ বসে, তার মানে কি? আরমান সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে দেখেন তার পূর্বে আসছে ভেরি। ভেরি অ্যাক্টিভ, আরমান ইজ ভেরি না অ্যাক্টিভ ভেরি? অ্যাক্টিভ ভেরি, খুবই অ্যাক্টিভ, খুবই কর্ম। তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে এই যে ভেরি। তাহলে ভেরি শব্দটা কি? ভেরি শব্দটা অ্যাডভার্ব। আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে আসি কনজাংশন সম্পর্কে। আমরা অ্যাজ ইউজুয়াল জানতাম ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকেই শুধু, এই তিনটাকেই শুধু মডিফাই করে, অতিরিক্ত তথ্য প্রদান করে কেটা? অ্যাডভার্ব। না ভাই, সবাইকে করতে পারে, অ্যাডভার্বের খুব পাওয়ার, ঠিক আছে। তাহলে কনজাংশন, কনজাংশনটা করবো। আর কনজাংশন কোথায় বলেন তো? এখানে অনলিটা কনজাংশন, অনলি কনজাংশন, ইফ কনজাংশন। আচ্ছা, তাহলে ইফ হচ্ছে কি? কনজাংশন। তাহলে ইফ যেহেতু এখানে কনজাংশন, সেই ক্ষেত্রে দেখেন আই উইল ডু ইট, আমি এটা করব। ইফ ইউ ওয়ান্ট, এগ্রি, যদি তুমি রাজি থাকো। অনলি ইফ, শুধু যদি, শুধু যদি, অর্থাৎ ইফ কনজাংশনকে অতিরিক্ত তথ্য প্রদান করছে অনলি, ইফ কনজাংশনকে জোর দিয়ে বোঝাচ্ছে, সুতরাং অনলি এখানে কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার?
তারপরে আসি ফ্রেজকে। যেমন ফ্রেজ এখানে কোথায় সেটা আগে দেখেন। দেখেন ফ্রেজ হচ্ছে আই স হিম, আমি তাকে দেখলাম, ইন ফ্রন্ট অফ, প্রিপজিশনাল ফ্রেজ। দা টেবল অফ ফ্রেজ, নাউন ফ্রেজ, যেমন প্রিপজিশনের পর ফ্রেজ আসছে। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ক্লিয়ার? তাহলে এটা একটা ফ্রেজ। কোন ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। আই স হিম, আমি তাকে দেখলাম, এক্স্যাক্টলি, ঠিক, ইন ফ্রন্ট অফ, সামনাসামনি, অফ দ্য টেবল, টেবলের সামনে। দেখেন ঠিক সামনাসামনি, এই যে সামনে, এটা হচ্ছে ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন দ্বারা শুরু, প্রিপজিশন দ্বারা শেষ, তাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশন ফ্রেজকে অতিরিক্ত তথ্য প্রদান করছে কেডা? এক্স্যাক্টলি। সুতরাং এক্স্যাক্টলি শব্দটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ক্লোজকে they took, তারা গ্রহণ করলো, what they need, তাদের যেটা প্রয়োজন। ক্লোজ কাকে বলা হচ্ছে? যখন কনজাংশন দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত হয় তখন এই ছোট ছোট সেন্টেন্সগুলোকে বলা হয় কি? ছোট ছোট সেন্টেন্সকে বলা হয় ক্লোজ। কি বলা হয়? ক্লোজ। ওকে, তাহলে এখানে দেখেন সাবঅর্ডিনেট কনজাংশন আছে। এখন বলা হচ্ছে they took, তারা গ্রহণ করলো। কি গ্রহণ করলো? only what they need, যা তাদের প্রয়োজন, যা তাদের প্রয়োজন, যা তাদের প্রয়োজন, পুরো একটা ক্লোজ। এই ক্লোজকে শুধু যা তাদের প্রয়োজন, এই শুধু শব্দটি এদেরকে মডিফাই করেছে বা অতিরিক্ত তথ্য প্রদান করেছে এদের সম্পর্কে। সুতরাং এটা কি? অ্যাডভার্ব। ক্লিয়ার ভাই? আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। সেন্টেন্স কি করবে? রিয়েলি হি ক্যান ডু ইট, হ্যাঁ সত্যিই সে করতে পারে, সে করতে পারে, সত্যিই সে করতে পারে। লাকিলি, হ্যাঁ ভাগ্যক্রমে, আই গট দ্য জব, আমি জবটা পেয়েছি। তাহলে ভাগ্যক্রমে, রিয়েলি, এটা পুরো একটা সেন্টেন্সকে কি করতেছে? বিশেষায়িত করতেছে বা অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। তার মানে এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? গ্রেট। তারপরে আসি প্রিপজিশনকে অতিরিক্ত তথ্য প্রদান করে বা প্রিপজিশনকেও মডিফাই করতে পারে। দ্য ফ্যান ইজ মুভিং, দ্য ফ্যান ইজ মুভিং, এই ফ্যানটি ঘুরছে। কোথায় ঘুরছে? দেখেন আমার মাথার উপরে। তাহলে অ্যাভব এখানে হচ্ছে প্রিপজিশন। এখন বলা হলো জাস্ট অ্যাভব, ঠিক মাথার উপরে ঘুরছে। অ্যাভব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে জাস্ট। তার মানে জাস্ট এখানে কি হচ্ছে ভাই? জাস্ট এখানে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি হেজিটেশন জাস্ট হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু প্রিপজিশন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তার মানে নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি যত পার্টস অফ স্পিচ আছে সকল সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে কেডা? অ্যাডভার্ব। ক্লিয়ার? এটা সুন্দর একটা ইতিহাস আছে। ইতিহাস অফলাইনে পড়ানো হয়, অনলাইনে আপনারা শুনবেন না, সুতরাং আপনাদের এখন পড়াচ্ছি না। ঠিক আছে? শুনতে চাইলে আমাকে জানাই। এরপরে আসি এরপর আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিয়ে আর তো সমস্যা থাকার কথা না। তারপর আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের চিনার যেগুলো আলামত আছে, চিনার যেগুলো চিহ্ন আছে সেইগুলো। অ্যাজ ইউজুয়াল অ্যাডভার্বের শেষে কি হয়? অ্যাজ ইউজুয়াল অ্যাডভার্বের শেষে এল ওয়াই হয়। কি হয়? এল ওয়াই হয়। আচ্ছা, এল ওয়াই, অ্যাডভার্বের শেষে এল ওয়াই হয়, কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে। আমরা এটা অ্যাডজেক্টিভের মধ্যে আমরা বলেছিলাম যে নাউন প্লাস এল ওয়াই হলে অ্যাডজেক্টিভ। যেমন বললাম যে মাদার, এম ও টিএইচইআর, মাদার থেকে মাদারলি। দেখেন সিস্টার থেকে সিস্টারলি, হোম থেকে হোমলি, এইগুলা যেগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ, প্লাস এল ওয়াই প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হচ্ছে অ্যাডভার্ব। ওয়াইজ হলো অ্যাডজেক্টিভ, সেখান থেকে ওয়াইজলি, বিউটিফুল অ্যাডজেক্টিভ, সেখান থেকে এল ওয়াই, তাহলে কি হবে? বিউটিফুললি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। শব্দ শেষে জাস্ট ওয়াই থাকে, যেমন সিঙ্গল থেকে সিঙ্গলি, ডাবল থেকে ডাবলি। তারপর শব্দ শেষে এই ডবল এল ওয়াই থাকে, যেমন ম্যাজিক থেকে ম্যাজিকলি, বেসিক থেকে বেসিকলি। শব্দ শেষে ওয়ার্ডস থাকে, যেমন ওয়ার্ডস থেকে কি? হোম, হোম ওয়ার্ডস। তারপর ওয়াইস থাকে, যেমন আদার থেকে আদার ওয়াইস। এইগুলোও যদি শব্দ শেষে থাকে তাহলে এইগুলো সাফিক্স থাকলে আপনি বুঝবেন যে সেইটা কি হচ্ছে? অ্যাজ ইউজুয়াল অ্যাডভার্ব হচ্ছে। আশা করি ক্লিয়ার। আজকে আমরা কম্পিটিটিভ এক্সামে কিভাবে প্রশ্ন আসছে, প্রশ্ন সলভিং আমরা যাব না, যেহেতু অলরেডি ক্লাস বড় হয়ে গেছে। আর আমি চাচ্ছিলাম যে একটা ক্লাসের মধ্যে অ্যাডভার্বটা বেসিকলি আমি আলোচনা করব। সো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই 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 শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন। এবং আপনার যদি শূন্য থেকে গ্রামার শেখার ইচ্ছে থাকে, অবভিয়াসলি ইউ আর মোস্ট ওয়েলকাম টু আরমান্স। আপনারা অবশ্যই অবশ্যই আরমান্স চলে আসবেন। ওকে, সো সি অ্যারাউন্ড। আবারও নেক্সট কোন টপিক নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।